আসসালামু আলাইকুম। এখানে ছয়তলা ফাউন্ডেশনের যে বিল্ডিংটি এটার গাঁথুনির কাজ চলমান, আবার উপরে কিন্তু শাটারিংয়ের কাজও চলমান। কারণ এটা খুব দ্রুত গতিতে কাজটা শেষ করার আশা, এই কারণে কিন্তু দুই দিক দিয়েই কাজ চলছে। এবং আমরা যদি গাঁথুনির কাজে এবং প্লাস্টারের কাজে কী কী আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হয় বা কোন জিনিসটা কীভাবে কাজটা করলে সবচেয়ে ভালো হয়, যদি আমার এই ভিডিওটা দেখেন হয়তো এখান থেকে একটু আইডিয়া নিয়ে আপনার বাড়ির কাজে লাগাইতে পারেন। বা অনেকেই ফোন দিয়ে বলেন যে আসলে আমাদের কাজগুলা কোথায় বা আমরা এটা কোথায় কাজ করতেছি বা কি আসলে আমরা এখানে যে এই বিল্ডিংটা কাজ করতেছি এটা হচ্ছে যে সিলেট হবিগঞ্জ। সিলেট হবিগঞ্জে আমাদের এই প্রজেক্টের কাজটি চলমান। আর যদি সিলেটের ভিতরে কোনো ড্রয়িং ডিজাইনের কাজ বা বিল্ডিংয়ের কোনো কাজ করাইতে চান, যদি কাজটা অন্তপক্ষে দুইতলা হয়, মানে অনেক সময় দেখা যায় অনেকেই আছেন যে একতলা কাজের জন্য আমাদেরকে ফোন করেন, আসলে একতলা কাজ আমরা করতে পারি না কারণ খরচ আমাদের বেশি হয়। যার কারণে আপনি যদি দুইতলার কাজটা কমপ্লিট করেন কমপক্ষে, তাইলে আমরা এই কাজটা ইনশাল্লাহ করে দিতে পারবো। তো এখানে গাঁথুনির কাজে যে জিনিসটা আমি যদি আপনাদেরকে দেখাই যে আমাদের গাঁথুনির কাজটা, এটা যে আমরা জয়েন্টের যে মশলাগুলো দেই, যেমন মশলা দিয়ে তারপর ইটটা বসাইতে হয়, ওইখানে হাফ ইঞ্চি বা আধা ইঞ্চির বেশি আসলে মশলা দেওয়াটা ঠিক না। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার কাজ মিলাইতে গিয়ে একটু কম বেশি হয়, এটা হয়তো করা যায়, কিন্তু রেগুলার যেই কাজগুলা এটা অবশ্যই হাফ ইঞ্চি বা যত একটু কম দেওয়া যায় এতই ভালো। তবে এখানে একটা বিষয় আছে, যেমন অনেক সময় দেখা যায় আমরা অনেক জায়গায় কাজ করি যেটা লোকাল বালি বা চিকন বালি আমরা যেটাকে বলি, যদি চিকন বালু দিয়ে আমরা কাজ করি তাইলে কিন্তু হাফ ইঞ্চি মশলা দিয়ে কাজ করা যাবে, এর কমেও করা যায়। আর যদি অনেক সময় দেখা যায় আমরা যখন সিলেটে কাজ করি তখন দেখা যায় যে জয়েন্টের যে মশলাগুলা এগুলা এই সিলেকশন বালি দিয়ে কাজটা করতে হয় বা মোটা বালি দিয়ে কাজটা করতে হয়। যখন মোটা বালি দিয়ে আপনি কাজটা করবেন তখন আধা ইঞ্চি বা হাফ ইঞ্চি কিন্তু আপনার গাঁথুনির কাজটা সঠিক হয় না। কারণ আপনি যখন ইটটা বসাইবেন ইটটা কিন্তু একটু গসা দিয়ে বসাইতে হয়, কারণ আপনার যদি ইটের গায়ে যদি মশলা না লাগে আর গ্যাপ থাকে তাহলে কিন্তু ওই গাঁথুনিটা শক্ত হয় না। তো আপনি হাফ ইঞ্চি মশলার উপরে যখন আপনি এই ইটটাকে গসা দিবেন তখন দেখা যায় এই যে পাথর বা কণাগুলো আছে ওইগুলো ভালো করে চাপে না, যার কারণে হাফ ইঞ্চির চেয়ে একটু বেশি হয়ে যায় যখন মোটা বালু দিয়ে কাজ করবেন, গাঁথুনির কাজটা করবেন। আর যদি চিকন বালু দিয়ে করেন তাহলে হাফ ইঞ্চি দিয়ে করা যায়। আর ওই যে আমরা রেশিওতে গাঁথুনির কাজটা করি, অনেক সময় বলে অনেকে দেখা যায় যে 5:1, মানে আমরা যদি 5 বস্তা বালু দেই, মানে যেই পরিমাণ সিমেন্ট থাকে একটা ব্যাগে, এই পরিমাণ 5 ব্যাগ বালির সাথে 1 ব্যাগ সিমেন্ট দেওয়ার জন্য না। আসলে গাঁথুনির কাজটা হইল, যখন আমরা বর্তমানে যেই সময়ে গাঁথুনির কাজটা করি এটা অবশ্যই 4 ব্যাগ, মানে 4 ব্যাগ বালু যেই পরিমাণ সিমেন্ট থাকবে আপনার সিমেন্টের ব্যাগে। এখন দেখা যায় যে আপনি ব্যাগ কী বালু দিলেন, এখন সিমেন্ট তাকে দেখেন আপনার 1 বস্তা ফুল থাকে না। এখন আপনি যদি ফুল করে বালু দেন তাইলে হবে না, মানে যেই পরিমাণ সিমেন্ট থাকবে আপনি খাড়া করে একটা বস্তাকে দেখবেন যে এই পরিমাণ সিমেন্ট থাকবে, ওই পরিমাণ আপনার বালু 4 ব্যাগের সাথে 1 ব্যাগ সিমেন্ট যদি দেন তাহলে গাঁথুনির কাজটা শক্ত এবং ভালো হয়। এবং আমরা প্লাস্টারের কাজ যখন করি ওই ক্ষেত্রে কিন্তু কিছু কাজ আছে, যেমন এই আমরা যখন প্লাস্টারের কাজটা করি তখন রেশিও আমরা 4:1 দেই দেয়ালের ক্ষেত্রে। আর যখন আমরা সিলিং অথবা এই যে আপনার কলাম ওইগুলাতে কিন্তু দেখা যায় 3:1, মানে 3টা বালির সাথে 1টা সিমেন্ট দেওয়া উচিত বা আমরা দেই, এইভাবে এই কাজ করি। এখন দেখা যায় আপনি যদি এই যে দেয়াল আছে দেয়ালের প্লাস্টারগুলা 4:1 করা যায়, কিন্তু সিলিং এবং বিমের বা যেই দিকে ডালাই আছে যেমন কলাম ওইগুলা 3:1 যদি প্লাস্টার করেন তাহলে কিন্তু প্লাস্টারের কাজটা ভালো হয়। আমার ব্যক্তিগতভাবে আমরা যেভাবে করি ওইভাবে যদি করেন তাহলে আমার মনে হয়, বা আমরা যে ওই দেখেন যে প্লাস্টারের কাজও চলতেছে, কারণ আমরা 3 ফিট গাঁথনি উঠাইয়া সিলিংয়ের প্লাস্টারের কাজটা করে ফেলি। এটার কারণ হচ্ছে যখন আমরা গাঁথনি পুরাপুরি উঠামো তখন কিন্তু রুমগুলো অন্ধকার হয়ে যায়, অন্ধকার হয়ে গেলে দেখা যায় লাইট দিয়ে প্লাস্টার করতে প্লাস্টারের কাজটা এত একটা দেখা যায় না বা সঠিক আমার মনে হয় যে হয় না। এই কারণে আমরা কিন্তু 3 ফিট গাঁথনি উঠাইয়া তারপর সিলিংয়ের কাজটা করি। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আর আমাদের নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে কোনো কিছু আইডিয়া পাবেন।